হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বোল পাঞ্জা টিউটোরিয়াল। আজকের ভিডিওতে এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ প্র্যাকটিস ফর পারফেকশন ফর ক্লাস 11 রে অ্যান্ড মার্টিন বাই রে অ্যান্ড মার্টিন। চেঞ্জ অফ ন্যারেশন জিমি ভ্যালেন্টাইন পেজ নাম্বার 200 থেকে 201 এর কোশ্চেন নাম্বার 65 থেকে পেজ নাম্বার 201 এর 80 পর্যন্ত 65 থেকে 80 পর্যন্ত জিমি ভ্যালেন্টাইনের ন্যারেশন চেঞ্জের কোশ্চেনের অ্যান্সারগুলো এই ভিডিওতে দেওয়া হবে। পেজ নাম্বার 200 থেকে 201। ক্লাসটা শুরু করার আগে সবাইকে আবার বলবো, তোমাদের চ্যানেল এটা, তোমাদের এক্সারসাইজ সলভের জন্য এই চ্যানেলের ক্রিয়েট করা হয়েছে। তাই আমাদের এই কাজটাকে, আমাদের এই উদ্যোগটাকে অবশ্যই তোমরা সাপোর্ট করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখো, আর তোমার বন্ধুদের বা আরও চেনা পরিচিত সবাইকে রেকমেন্ড করে দিও, তাদের বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, ফলো করতে। ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে, পেজটাকে কিন্তু লাইক করো আর ফলো করো। ওকে, তাহলে ক্লাসটি শুরু করছি। নাম্বার 65। নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং। এখন ভ্যালেন্টাইন বলেছিলেন ওয়ার্ডেন বা কারাধ্যক্ষ, তুমি সকালবেলা বেরিয়ে যাবে, তোমার সকালবেলা ছুটি হয়ে যাবে। 65 এর অ্যান্সার, দ্য ওয়ার্ডেন টোল্ড ভ্যালেন্টাইন দ্যাট হি উড গো আউট ইন দ্য মর্নিং। কারাধ্যক্ষ বলেছিলেন ভ্যালেন্টাইনকে যে সে সকালে বেরিয়ে যেত বা সকালে তার ছুটি হয়ে যেত। চলে আসছি নাম্বার 66। দ্য ওয়ার্ডেন সেড টু ভ্যালেন্টাইন। ওয়ার্ডেন বলেছিলেন ভ্যালেন্টাইনকে, ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট। তুমি মন থেকে একজন খারাপ মানুষ নও। স্টপ ক্র্যাকিং সেফ অ্যান্ড লিভ স্ট্রেট। সিন্দুক ভাঙা বন্ধ করো আর সৎভাবে জীবনযাপন করো। 66 এর অ্যান্সার, দ্য ওয়ার্ডেন টোল্ড ভ্যালেন্টাইন। ওয়ার্ডেন বলেছিলেন ভ্যালেন্টাইনকে দ্যাট হি ওয়াজ নট আ ব্যাড ফেলো, যে সে ছিল না একজন খারাপ মানুষ, অ্যাট হার্ট মন থেকে, অ্যান্ড অ্যাডভাইসড টু স্টপ ক্র্যাকিং সেফ অ্যান্ড টু লিভ স্ট্রেট, এবং উপদেশ দিয়েছিলেন তাকে না ভাঙতে সিন্দুক এবং সৎভাবে জীবনযাপন করার জন্য। চলে এলাম পেজ নাম্বার 201। 67। জিমি সেড, আই নেভার ক্র্যাকড আ সেফ ইন মাই লাইফ। আমি জীবনে কখনো সিন্দুক ভাঙিনি। 67 এর অ্যান্সার, জিমি সেড দ্যাট হি হ্যাড নেভার ক্র্যাকড আ সেফ ইন হিজ লাইফ। জিমি বলেছিল তার জীবনে কোনোদিনও কোনো সিন্দুক ভাঙেনি। চলে আসছি 68 এরটা। দ্য ওয়ার্ডেন সেড, লেটস সি নাও। ওয়ার্ডেন বলেছিলেন চলো দেখা যাক এখন। 68 এর অ্যান্সার, দ্য ওয়ার্ডেন সেড দ্যাট হি মাইট সি, দেন। ওয়ার্ডেন বলেছিলেন যে তিনি দেখতে পারতেন তখন, মানে তার পক্ষে দেখা হতো তখন। চলে আসছি নাম্বার 69। জিমি সেড, আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। আমি আমার জীবনে কখনো স্প্রিংফিল্ডে ছিলাম না। 69 এর অ্যান্সার, জিমি সেড দ্যাট হি হ্যাড নেভার বিন ইন স্প্রিংফিল্ড ইন হিজ লাইফ। জিমি বলেছিল যে সে কখনো তার জীবনে স্প্রিংফিল্ডে ছিল না। চলে আসছি নাম্বার 70। টেক হিম ব্যাক। ক্রোনিন তাকে নিয়ে যাও।
said the warden. Warden বলেছিলেন and fix him up with outgoing clothes. এবং তাকে বাইরে যাওয়ার পোশাক পরিয়ে দাও। Number 70 answer. The warden ordered Cronin to take him back and to fix him up with outgoing clothes. ওয়ার্ডেন অর্ডার দিয়েছিলেন ক্রোনিনকে তাকে নিয়ে যেতে এবং তাকে বাইরে যাওয়ার পোশাক পরিয়ে দিতে। ওকে, আমি এবার রাইট আপটা দেখাচ্ছি। 65 থেকে 70 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সারের রাইট আপটা দেখিয়ে দিচ্ছি। 65, দ্য ওয়ার্ডেন টোল্ড ভ্যালেন্টাইন, এটা কিন্তু পেজ নাম্বার 200। দ্য ওয়ার্ডেন টোল্ড ভ্যালেন্টাইন দ্যাট হি উড গো আউট ইন দ্য মর্নিং। 66, the warden told Valentine that he was not a bad fellow at heart and advised to stop cracking safe and to live straight. এবারে পেজ নাম্বার 201 এর 67, Jimmy said that he had never cracked a safe in his life. এবারে 68, the warden said that he might see, then. আচ্ছা, 69, Jimmy said that he had never been in Springfield in his life. 70, the warden ordered Cronin to take him back and to fix him up with outgoing clothes. 65 থেকে একদম দেখিয়ে দিলাম এই 70 পর্যন্ত। ওকে, চলে আসছি নাম্বার 71। The warden said to Cronin, unlock him at 7 in the morning and let him come to the Boul Panja. ওয়ার্ডেন ক্রোনিনকে বলেছিলেন তাকে আনলক করে দেবে সকাল 7টার সময়, মানে তাকে কারাগার থেকে বার করে দেবে সকাল 7টার সময়, অ্যান্ড লেট হিম কাম ইন দ্য বুল পেন, এবং তাকে কারাধ্যক্ষের অফিসে বা ওয়ার্ডেনের অফিসে আসতে দেবে। 71 এর অ্যান্সার, দ্য ওয়ার্ডেন অর্ডার্ড ক্রোনিন টু আনলক হিম অ্যাট 7 in the morning and he might be allowed to come to the bullpen. ওয়ার্ডেন অর্ডার করেছিলেন ক্রোনিনকে তাকে সকাল 7টার সময় মুক্ত করে দিতে এবং তাকে কারাধ্যক্ষের অফিসে আসতে দিতে বা আসার সুযোগ করে দিতে। চলে আসছি নাম্বার 72, বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, দ্য ওয়ার্ডেন সেড। আমার উপদেশ সম্বন্ধে একটু ভালোভাবে ভেবো বা একটু মনোযোগ দিয়ে ভেবো, ভ্যালেন্টাইন ওয়ার্ডেন বলেছিলেন। 72 এর অ্যান্সার, দ্য ওয়ার্ডেন সাজেস্টেড ভ্যালেন্টাইন দ্যাট হি শুড বেটার থিঙ্ক ওভার হিজ অ্যাডভাইস। ওয়ার্ডেন সাজেশন দিয়েছিলেন ভ্যালেন্টাইনকে বা প্রস্তাব দিয়েছিলেন ভ্যালেন্টাইনকে যে তার উচিত তার উপদেশ সম্পর্কে একটু ভালোভাবে ভাবনা করতে। এটা একটা অ্যান্সার হবে, আর একটা অ্যান্সার হবে, এটা বলে দিচ্ছি। দ্য ওয়ার্ডেন সাজেস্টেড ভ্যালেন্টাইন টু থিঙ্ক ওভার হিজ অ্যাডভাইস বেটার। দ্য ওয়ার্ডেন সাজেস্টেড ভ্যালেন্টাইন, ওয়ার্ডেন সাজেশন দিয়েছিলেন ভ্যালেন্টাইনকে টু থিঙ্ক ওভার হিজ অ্যাডভাইস, ভাবতে তার উপদেশ সম্পর্কে বেটার, ভালোভাবে বা মনোযোগ সহকারে বা মন দিয়ে। চলে আসছি নাম্বার 73, ফাইন সেড জিমি, গট মাই কি। জিমি বলেছিল, আচ্ছা ভালো, আমি আমার চাবি পেতে পারি। ওকে, বা চাবি পেতে পারি। ওকে, এবারে 73 এর অ্যান্সার, জিমি সেড ফাইন and asked if he had gotten his key. জিমি বলেছিল ভালো
এবং জিজ্ঞাসা করেছিল সে তার চাবি পেত কিনা বা পেতে পারত কিনা। চলে আসছি নাম্বার 74। জিমি সেড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। জিমি বলেছিল আমি বুঝতে পারছি না। I am representing the New York Amalgamated Short Snap Biscuit Cracker and Frizzled Wheat Company. আমি রিপ্রেজেন্ট করছি বা আমি একজন রিপ্রেজেন্ট সেলস পারসন বা যে কোম্পানির হয়ে আসে, তো সেই আমি একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে এসেছি নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার আর ফ্রেজেড হুইট কোম্পানির তরফ থেকে আমি একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে এসেছি। ওকে, এবার 74 এর অ্যান্সার। জিমি সেড দ্যাট হি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। জিমি বলেছিল যে সে বুঝতে পারছিল না। অ্যান্ড হি ওয়াজ রিপ্রেজেন্টেটিং, এবং সে রিপ্রেজেন্ট করছিল দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট, নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রেজেলড হুইট কোম্পানি, এবং ফ্রেজেলড হুইট কোম্পানি কে। চলে আসছি নাম্বার 75। বেন প্রাইস সেড he's resumed business. He has resumed business হবে। ওকে, বেন প্রাইস বলেছিলেন যে সে বন্ধ করেছিল তার ব্যবসা বা স্থগিত করেছিল তার ব্যবসা। 75 এর অ্যান্সার। বেন প্রাইস সেড দ্যাট হি হ্যাড রিজিউমড বিজনেস। বেন প্রাইস বলেছিল যে সে স্থগিত করেছিল ব্যবসাকে। চলে আসছি নাম্বার 76। বেন প্রাইস সেড, বেন প্রাইস বলেছিল হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম। সে তার পরের কাজটি করবে খুব সীমিত সময় পরেই বা খুব কম সময় ছাড়াই সে তার পরের কাজটি করবে। অর ক্লিমেন্সি ফুলিশনেস, অথবা ক্ষমাহীন বোকামোর সাথে। 76 এর অ্যান্সার। বেন প্রাইস সেড দ্যাট হি উড ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম অর ক্লিমেন্সি ফুলিশনেস। বেন প্রাইস বলেছিলেন যে সে করত তার পরের কাজটা খুব সীমিত সময়, মানে সীমিত সময়ের থেকেও অল্প সময়ের মধ্যে, অথবা ক্ষমাহীন বোকামোর সাথে। 71 থেকে 76 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সারের রাইট আপটা আমি দেখিয়ে দিচ্ছি। 71. The warden ordered Cronin to unlock him at 7 in the morning and he might be allowed to come to the bullpen. 72. The warden suggested Valentine that he should better think over his advice, অথবা the warden suggested Valentine to think over his advice better. 73. Jimmy said fine and asked if he had gotten his key. 74. Jimmy said that he didn't understand and he was representing the New York Amalgamated Short Snap Biscuit Cracker and Frazzled Wheat Company. 75. Ben Price said that he had resumed business. 76. Ben Price said that he would do his bit next time without any short time or clemency foolishness. চলে আসছি নাম্বার 77. Isn't that young lady Polly Simpson? asked Jimmy. আচ্ছা, ওই যুবতী মহিলাটি কি পলি সিমসন নয়? 77 এর অ্যান্সার। জিমি asked if that lady was not Polly Simpson. জিমি জিজ্ঞাসা করেছিল যে সেই মহিলাটি পলি সিমসন নয় কি? চলে আসছি নাম্বার 78. The boy said she is Annabel Adams. ছেলেটি বলেছিল সে হয় অ্যানাবেল অ্যাডামস।
78 এর অ্যান্সার, দ্য বয় সেড দ্যাট শি ওয়াজ অ্যানেবল অ্যাডামস। ছেলেটি বলেছিল যে তিনি ছিলেন অ্যানেবল অ্যাডামস। চলে আসছি নাম্বার 79, গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি, সেড বেন টু হিমসেলফ। তুমি এই ব্যাংকারের মেয়েকে, কন্যাকে বিবাহ করতে চলেছ জিমি, বেন বলেছিল নিজেকে। 79 এর অ্যান্সার, বেন আস্কড হিমসেলফ ইফ জিমি ওয়াজ গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার। বেন নিজেকে প্রশ্ন করেছিল জিমি বিবাহ করতে চলেছে কি ব্যাংকার্সের কন্যাকে, মানে ব্যাংকের মালিকের কন্যাকে। একেবারে শেষ কোশ্চেনে চলে আসছি, আজকের ভিডিওর শেষ কোশ্চেন। উডন্ট আই মেক আ নাইস ড্রামা, সেড অ্যানেবল। আমি কি একজন ভালো ড্রাম বাজিয়ে হতে পারতাম না বা হতাম না, অ্যানেবল বলেছিল। 80 এর অ্যান্সার, অ্যানেবল আস্কড ইফ শি উডন্ট মেক আ নাইস ড্রামা। অ্যানেবল জিজ্ঞাসা করেছিল যে সে একজন ভালো ড্রাম বাজিয়ে হতে পারতো কিনা, বা সে একজন ভালো ড্রাম বাজিয়ে তৈরি করতে পারতো কি না। এবার 77 থেকে 80 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার আমি দেখাচ্ছি। রাইট আপটা, জিমি আস্কড ইফ দ্যাট লেডি ওয়াজ নট পলি সিমসন। 78, দ্য বয় সেড দ্যাট শি ওয়াজ অ্যানেবল অ্যাডামস। 79, বেন আস্কড হিমসেলফ ইফ জিমি ওয়াজ গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার। 80, the Annabel asked if she wouldn't make a nice drummer. ওকে, আজকের ক্লাস শেষ হলো। ক্লাস শেষে বলবো তোমাদের ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন অ্যান্সারে যদি কোনো জায়গায় কোনো রকম ডাউটস থাকে আমার কমেন্ট সেকশনে জানিও। আমার ফেসবুক পেজের নাম বৌল পাঞ্জা টিউটোরিয়াল, ডেসক্রিপশন বক্সে যার লিঙ্ক দেওয়া রয়েছে পেজটা লাইক করো, ফলো করো। পেজের ইনবক্সেও কোনো ডাউটস থাকলে অবশ্যই জানিও, মেসেজ করো। আমি যথা সম্ভব বা যথাযোগ্যভাবে হেল্প করব, উত্তর দেবো। আর আবারও বলবো আমার চ্যানেলকে আরও বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর অন্যদেরও রেকমেন্ড করো, তাদের বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। উইশ অল অফ ইউ আ হ্যাপি অ্যান্ড প্রসপারাস ডে। মে গড ব্লেস ইউ। গুড বাই।